নমস্কার সবাইকে। আমি একজন ফার্মেসি স্টুডেন্ট। তো আমি WBHRB হেলথ রিক্রুটমেন্টে আজকে ফার্স্ট হাফে গেছিলাম ইন্টারভিউ দিতে। তো প্রথমে তো খুবই নার্ভাস ছিলাম, কিন্তু তারপর দেখলাম যে কোশ্চেন সোজা ধরছিল, মানে ভ্যারি করছিল হয়তো কারোর সাথে। আমার সেকেন্ড ফ্লোরে 3 নাম্বার মানে রুমে পড়েছিল ইন্টারভিউটা। তো সেখানে একটা ম্যাম ছিল, একজন স্যার ছিলেন। প্রথমে আমি ঢুকলাম, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি আর কি। প্রথমে ঢুকলাম, তারপরে গ্রিটিংস করলাম। দেন তারা বললেন যে বসলাম এবং বললেন যে বাঁ সাইডে একটা ক্যামেরা রাখা আছে, সেদিকে তাকিয়ে ইন্ট্রোডিউস করো নিজেকে। আর নিজেরাই বললেন যে যে তুমি যেটাতে কমফোর্টেবল, বাংলা বা ইংরেজি যেটাতে হোক তুমি বলতে পারো। তো আমি সেদিকে তাকিয়ে বাংলাতে নিজেকে ইন্ট্রোডিউস করেছি, যেহেতু সেই মুহূর্তে একটু ভয় কাজ করছিল আর ইংলিশটা বলে আমি আমার নিজের ভয়টা বাড়াইনি, তো সেজন্য বাংলাতেই বললাম। তারপর স্যার কোয়েশ্চেন করলেন যে হোয়াট ইজ ইউর রোল অ্যাজ এ হসপিটাল ফার্মাসিস্ট। সেখানে আমি 4-5টা পয়েন্ট বললাম, 5টার মতো পয়েন্ট বলেছিলাম। তারপর স্যার বললেন আর কি কি। সেই মুহূর্তে মানে একটু মানে নার্ভাসও ছিলাম, আর ওইগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে কোনোভাবে একটু বলেছি। মানে বেশি দূর বলতে পারিনি, তখন বললাম যে এর বেশি আমি বলতে পারবো না। যে ঠিক আছে। আমার ওইটার মধ্যেই রোল অফ ফার্মাসিস্টটা আমি একটা স্টোর ম্যানেজমেন্ট বলেছিলাম পয়েন্টে। তখন আমাকে বলে কী করে স্টোর ম্যানেজ করবে। তো স্টোর ম্যানেজের জন্য আমি 2-3টা এমনি পয়েন্ট দিলাম, ফিফো টিফো এইসবগুলো দিয়ে বলেছিলাম। বললাম আচ্ছা ঠিক আছে, আমার হয়ে গেছে। তখন ম্যাম আপনি ধরুন, মানে ম্যামকে বললেন ওই স্যারটা। তো তারপর ম্যাম আমাকে বললেন যে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগের এক্সাম্পল দিতে। অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগের এক্সাম্পল দিলাম। তারপর বললেন যে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ যে তুমি ইউজ করছো, সেটাতে কোনো সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা কি তুমি বলবে, বা কী সাবধানতা অবলম্বন করতে হবে সেটা জিজ্ঞেস করলেন। সেটা আমি জানি না আমি কী উত্তর দিয়েছি সেই মুহূর্তে, মানে যেভাবে হোক কিছু একটা উত্তর দিয়েছি। তারপর বলেছি হ্যাঁ সাবধানতা অবলম্বন করতে হবে, আর কি সব বলে দিয়েছিলাম। হয়তো সাইড এফেক্ট এই মুহূর্তে আর মাথা আসছে না। তারপর বললো বিটা ব্লকারের নাম বলো, বিটা ব্লকারগুলো কী কাজে ইউজ হয়। মানে কী কাজে বলতে ওই ওই হাইপার টেনসিভ মেডিকেশন হিসেবে আরও যে হার্টের রোগগুলো ছিল সেগুলোর নাম বলেছি। বললো যে গুড। যখন গুডটা বলছিল তখন একটু মনের মধ্যে আশা হচ্ছিল যে, তারপর বললো যে তুমি পেশেন্ট কী করে হ্যান্ডলিং করবে, মানে যারা বুঝতে পারছে না তোমার মানে পেশেন্ট, যেসব পেশেন্ট তাদেরকে তুমি কীভাবে বোঝাবে। বললাম যে যেটা বুঝতে পারছে না সেটা লিখে বোঝাবো। মানে আমি ইংলিশও ইউজ করছি, বাংলাতেও ইউজ করছি। ম্যামরা হয়তো কিছু মনে করেনি, কিন্তু হয়তো কারণ তাদের মুখ দেখে যতটা বুঝতে পারছিলাম যে একটু হাসি খুশি ছিল আর কি, সেজন্য এতটা। কিন্তু আমি নার্ভাস ছিলাম, যে একটু তোতলে যাচ্ছিলাম মাঝে মধ্যে। তারপর বললো ঠিক আছে তোমার হয়ে গেছে, তুমি যাও। ব্যাস তারপরে চলে এলাম। আর আরেকটা কথা, যারা সবাই যাবে তারা গিয়ে প্রথম দিকে বসার চেষ্টা করবে, কারণ যত দেরি হবে তত টেনশন বাড়বে। মানে যে রুমটায় তোমাদেরকে 3rd ফ্লোরে ঢুকতে দেবে, সেই রুমের সামনের দিকে যে চেয়ারগুলো থাকবে সেগুলোতে বসার চেষ্টা করবে। কারণ যত পিছনের দিকে থাকবে সবার লাস্টে ডাকবে, তত মানে সবার লাস্টে বলতে যেমন 3টে ফার্স্ট ফ্লোর, মানে একটা রুমের মধ্যে বসে থাকে সবাই। একদিকে ফার্স্ট ফ্লোর থাকে, মাঝে সেকেন্ড ফ্লোর, ওইদিকে চেয়ারগুলোতে 3rd ফ্লোর। তো যারা সামনের দিকে বসছে তাদেরকে আগে হাফ করে নিয়ে যাচ্ছে, মানে ফার্স্ট ফ্লোরে কিছু জনকে নিয়ে গেল, সেকেন্ড ফ্লোরে কিছু জনকে, 3rd ফ্লোরে কিছু জনকে। তো সেরকমভাবে নিয়ে যাচ্ছিলো। আর আমি বসেছিলাম, বন্ধুদেরকে দেখেছিলাম ছিল সবাই পিছন দিকে, সেজন্য আমিও গিয়ে পিছন দিকে বসছিলাম। তারপর দেরি হয়েছিল, মানে খুব একটা দেরি নয়, তবে তাও আর কি, যতক্ষণ তুমি ওখানে থাকবে, যতক্ষণ কাটাবে, ততক্ষণ তোমার একটু প্রেশার থাকবে মনের মধ্যে। আর ব্যাপারটা হচ্ছে ভ্যারি করে, যেটা রুম নাম্বার 1, রুম নাম্বার 2 বিভিন্ন ধরনের কোশ্চেন করছে স্যাররা। কেউ সিচুয়েশনাল কোশ্চেন করছেন, যে কোথায় তুমি সেন্ট্রালের জব পেলে আর প্রাইভেটের জব পেলে তুমি, মানে স্টেট গভর্নমেন্টের জব পেলে কোনটা করবে, কোনটা প্রেফার করবে, এগুলো ধরনের একটু কোশ্চেন আসছে। সেটা আমাকে করেনি, আমার বন্ধুদেরকে করেছে জানতে পারলাম। তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স ঠিকঠাকই ছিল। হ্যাঁ, এবার দেখা যাক নাম্বারে কেমন আসে আর সিলেকশনটা কী হয়। ব্যাস এতটুকুই। আর তেমন ওষুধের মানে এরকম ক্লাসিফিকেশান অনুযায়ী ধরছে না, যতদূর আমি শুনলাম সবার মুখে। ওই টুকটাক যেমন SSRI মেডিসিন বা কোনো একটা PG2 অ্যান্টাগনিস্ট, অ্যানালগ, এরকম ধরনের কোশ্চেন করছে আর কি। ঠিক আছে তাহলে।
এতটা বললেই আমি আমার ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো। থ্যাংক ইউ।